আমরা 22,000 পর্নো সাইট বন্ধ করেছি, এর মধ্যে আরো আছে জুয়ার সাইট বন্ধ করেছি। এটা কিন্তু একবারে বন্ধ করেছিলাম এবং তারপরেও কিন্তু প্রতিদিনই আমরা যখনই কোনো লিঙ্ক পাই তখনই কিন্তু সেই লিঙ্কগুলোকে বন্ধ করার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমি একটা জায়গায় বলি, সেটা হচ্ছে যে পর্নো সাইট যদি থাকে তাহলে আমরা প্রধানত সোশ্যাল মিডিয়াগুলো থেকে সহায়তা পেয়ে থাকি। ওরা প্রায় সকল ক্ষেত্রে পর্নো সাইটকে গুরুত্ব দিয়ে সরিয়ে ফেলার চেষ্টা করে থাকে। কিন্তু বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমার ইতিমধ্যে প্রেজেন্টেশনের মধ্যে দেখেছে যে আমরা এক ধরনের অসহায়ত্বের মধ্যে বসবাস করি। এই অসহায়ত্বটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এবং এই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যে চিত্রটিতে আমাদের তুলে ধরা হয়েছে সেই চিত্র থেকে আপনাদের কাছে স্পষ্ট হওয়া উচিত যে আমরা মূলত তাদের কৃপার উপর নির্ভরশীল। কৃপাটা বলছি এই কারণে যা তারা তাদের মতন করে কমিউনিটি স্ট্যান্ডার্ড বানায়, আর তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড আমাদেরকে মেনে নিতে হবে এবং ওইটা মাপকাঠি দিয়ে আমাদের যে রিপোর্টগুলো করা হয় সেগুলোকে তারা মূল্যায়ন করে। এবং আপনারা দেখেছেন যে এরা আমাদের প্রায় বেশিরভাগ বলতে মানে ইউটিউব তো মাত্র 15%। তো এইরকম ভাবে আমাদের কথাবার্তা শুনে বাকি কথাবার্তাগুলো শুনে না। এই যে কথাবার্তাগুলো শুনে না, এটার অবস্থা আরো খারাপ ছিল। 2018 সালে আমার স্পষ্ট মনে আছে, ইভেন আমরা ফেসবুকের সাথে কথা বলতে পারতাম না, গুগল তো দূরের কথা। আমার প্রথম বৈঠক হয় 2018 সালের ফেব্রুয়ারিতে, যখন আমরা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে যাই। ফেসবুকের কর্তৃপক্ষের সাথে একটা বড় আলোচনা করতে সক্ষম হই এবং সেই আলোচনার সূত্র ধরে আজকে আপনাদেরকে আমি এইটুকু বলতে পারি যে আমাদের বাংলাদেশে বিশেষ করে গত কয়েক মাসে যে পরিবর্তনটা হয়েছে এটা আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল। বিটিআরসি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে যে সোশ্যাল মিডিয়াগুলোর সাথে একটা ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করা, তাদেরকে আমাদের কথাবার্তাগুলো যেন আমরা শোনাইতে পারি, বুঝাইতে পারি, আমাদের সংস্কৃতি সম্পর্কে তাদেরকে ধারণা দিতে পারি, আমাদের রাষ্ট্রীয় অখণ্ডতা, সাম্প্রদায়িকতা, নৈরাজ্য, সন্ত্রাস এগুলো সম্পর্কে যেন তাদেরকে ধারণা দিতে পারি। এবং আপনারা খুব সহজেই অনুমান করতে পারেন যে আমেরিকানদের এই জিনিসগুলো বোঝানোটা কঠিনতম লড়াই। 71 সালে বুঝাইতে পারিনি, আর এখন তো আরো কঠিন সময়, সুতরাং সেই সময়ে বোঝানোটা কঠিনতম হওয়ার প্রেক্ষিতে আমাদের একটা বরাবরই যে চাপটা ছিল সেটা আমরা বলছিলাম যে তোমরা বাংলাদেশে একটু নিজেদের অবস্থান তৈরি করো এবং বাংলাদেশের মানুষজনকে বোঝে, বাংলাদেশের সংস্কৃতি বোঝে, বাংলাদেশের জীবনধারা বোঝে, সেই রকম মানুষকে বাংলাদেশের সাথে সম্পর্ক করো এবং চেষ্টা করো যাতে আমাদের বাংলা ভাষাভাষী মানুষজন যারা তোমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের ভাষাগুলো তোমরা বুঝতে পারো। তো আপনাদেরকে আমরা এখন এইটুকু আশ্বস্ত করতে পারি যে আমরা মূলত বেশিরভাগটাই হয়েছে ফেসবুকের সাথে আমাদের নিয়মিত কথাবার্তা হয় এবং প্রায় এই বিষয়টা প্রাত্যহিক বিষয়ে গিয়ে দাঁড়িয়ে গেছে। আপনারা জানেন যে এর মধ্যে ফেসবুক, গুগল ভ্যাট দেওয়া শুরু করেছে, যেহেতু তারা ইনকাম করে সেই কারণে ভ্যাটও দেয়। এইটুকু পর্যন্ত আমরা অ্যাচিভ করতে সক্ষম হয়েছে এবং আমার কাছে সর্বশেষ ফেসবুকের যে বাংলাদেশ প্রতিনিধি তার সাথে কথা হয়েছে এবং সেই কথা অনুপাতে একটা জায়গায় ফেসবুক সম্মত হয়েছে, এরা নিজেরাই সম্মত হয়েছে যে সাম্প্রতিককালে আফগানিস্তানে তালেবানদের যে উত্থান হয়েছে সেই উত্থানের বিষয়গুলোকে তারা সমর্থন করবে না দুনিয়া জোড়া। তো বাংলাদেশেও সেই দিক থেকে তালেবানের থেকে যে ধরনের বিপদ তৈরি হওয়ার সম্ভাবনা, সেই জায়গাটার থেকে আমরা বোধহয় কিছুটা রিলিফ পাবো যে ফেসবুক যদি এটাকে সাপোর্ট না করে তাহলে এই জায়গা থেকে যে আমাদের যে রিপোর্টিং পরিশ্রমগুলো করার দরকার ছিল সেগুলো হয়তো কমে যাবে।
তো সামগ্রিকভাবে যে বিষয়গুলো আমরা উত্থাপন করেছি আজকে, এই বিষয়টা স্পষ্ট করার জন্য যে আমাদের যারা এই ডিজিটাল অপরাধ দিয়ে রিপোর্টিং করেন, ডিজিটাল অপরাধ দিয়ে আইন আদালতের কাছে যান, ডিজিটাল অপরাধ দিয়ে অভিযোগ করেন, তাদেরকে অন্তত পক্ষে আমাদের অবস্থাটা বুঝতে হবে। আমাদের অবস্থাটা যদি বুঝতে হয়, তাহলে আমরা আজকে যে প্রেক্ষিতটা আপনাদের সামনে তুলে ধরলাম, সেই প্রেক্ষিতের অনুসারে কিন্তু আমাদেরকে মূল্যায়ন করা দরকার। এখন আপনি যদি চট করে এটা বলে দেন যে বিটিআরসিটা বন্ধ করে নাই কেন, আপনার তো তখন চিন্তা করতে হবে যে বিটিআরসি এটা বন্ধ করার, তালা মারার অথবা একেবারে স্থগিত করার এই সক্ষমতার মধ্যে কতটা বসবাস করে। বিটিআরসি যদি তার ক্ষমতার মধ্যে থাকে এবং সেই ক্ষমতা যদি প্রয়োগ না করে, তখন দায়টা বিটিআরসি কে দেওয়া যেতে পারে, তখন ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে আপনারা দায়ী করতে পারেন। কিন্তু আমার যে জায়গায় সক্ষমতাই নাই, আমি যে কাজটা করার ক্ষমতাই রাখি না, সেটার জন্য যদি আমাকে দায়ী করেন, তাহলে এইটা কিন্তু আমার প্রতি অবিচার করা হবে। এবং এই অবিচারটা আমি প্রত্যাশা করব যে পার্টিকুলারলি আমাদের মিডিয়া থেকে আমরা সুবিচারটা প্রত্যাশা করি, যে আপনারা কোনো বিষয় সম্পর্কে আমরা ওপেন, আমি অন্তত পক্ষে স্পষ্ট করে বলতে পারি, আমি বিটিআরসি চেয়ারম্যান বা আমাদের সচিব, আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার ক্ষেত্রে কখনো কার্পণ্য করেছি এটা আমার মনে পড়ে না। আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দিতে, এবং সেই তথ্য যাতে আপনারা জনগণকে জানাতে পারেন সেই চেষ্টাটাও করি, এবং এটা আমাদের অব্যাহত থাকবে। তো আমাদের, আপনারা যদি দেখেন যে কোনো জায়গায় একটি বিষয় দাঁড়িয়ে গেছে, এটা বন্ধ করা দরকার, এবং আমাদের কাছ থেকে যদি জেনে নেন যে ভাই আপনাদেরকে এটা বন্ধ করার ক্ষমতা আছে, তাহলে কিন্তু আপনারা স্পষ্ট করে সত্যতাকে উপস্থান করতে সক্ষম হবেন। আমাদের একটা আকুল আবেদন হচ্ছে যে বাংলাদেশে এখন ডিজিটাইজেশন বাড়ছে, প্রতিদিন বাড়ছে, আরো বহুগুণ বাড়বে। আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে আছি। আমরা 5G লঞ্চ করব, এবং সেই অবস্থার ভিতর দিয়ে ইন্ডাস্ট্রি পর্যন্ত আপনার এই ডিজিটাল অপরাধের আওতায় আসবে। এর মধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের ফিনান্সিয়াল সেক্টর পর্যন্ত ডিজিটাল অপরাধের আওতায় আসছে, এবং এই সামগ্রিকভাবে অপরাধের পরিমাণটা কিন্তু এত বিস্তৃত যে এই বিস্তৃত জায়গাটায় একক একটি বিটিআরসি বা ডাক ও টেলিযোগাযোগ বিভাগ কিন্তু সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটি আমি মনে করি সেটি হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকল খাতের প্রতিষ্ঠানগুলোকে সক্রিয়ভাবে এই ক্ষেত্রে কাজ করতে হবে। যেমন ধরেন ফাইন্যান্সিয়াল ক্রাইম যদি হয়, তাহলে ফাইন্যান্সিয়াল ক্রাইমের ক্ষেত্রে যদি ফাইন্যান্সিয়াল কর্তৃপক্ষগুলো সক্রিয় না হয়, তাহলে কিন্তু আমাদের বিটিআরসি ফাইন্যান্সিয়াল এই যে হ্যাকিং গুলো হয় বা অন্যান্য গুলো হয়, সেগুলো মোকাবেলা করবে কি করে। তবে আপনারা একটু সুখবর এইটুকু পেতে পারেন, বাংলাদেশের যে দুর্বল অবস্থানটা ছিল, ধরেন বাংলাদেশ ব্যাংকের হ্যাকিং যখন হয়েছিল তখনকার যে অবস্থাটা ছিল, এখন কিন্তু সেই অবস্থায় নেই। বাংলাদেশ এখন তার সার্ট দিয়ে খুঁজে বের করতে পারে কোথাও হ্যাকিং হচ্ছে কিনা, কোনো সাইট আসলে অন্যের দখলে চলে যাচ্ছে কিনা, কোনো ব্যাংক এই ধরনের কোনো বিপদের মধ্যে পড়ছে কিনা। আমাদের কাছে ফরেন্সিক ল্যাব আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তবে আমি মনে করি যে আমাদের দেশটি যত বড় এবং যে বিপুল পরিমাণ মানুষ, অপরাধের যে বিপুল পরিমাণ ধারা, সেই ধারা অনুসারে আমাদের প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করাটা দরকার। এবং এই প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে আমাদের বিটিআরসি সহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই ক্ষেত্রে তার সমস্ত শক্তি দিয়ে পৃথিবীতে অ্যাভেইলেবল সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি গ্রহণ করার চেষ্টা করছে। এবং এইটা কিন্তু আমরা বিশ্বাস করি বলেই টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে দেখবেন যে আমাদের সিম বা ম্যাট্রিক্স ভেরিফাই থেকে আরম্ভ করে আমাদের টেলকো মনিটরিং পর্যন্ত আমরা একের পর এক কিন্তু প্রযুক্তি গ্রহণ করছি,
এবং সেইটি অপরাধ দমনের জন্য সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করবে।